হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজ এই ভিডিওটা এই ব্লগিংগুলো স্মৃতি হয়ে থাকবে, কারণ যেমন আমার দীঘা ছিল, যেমন ফার্স্ট টাইম ভিজিটের ব্লগ ছিল, সেরকম ফার্স্ট টাইম রোড ট্রিপের ব্লগ। তো এখন আমরা যাচ্ছি বর্ধমান, তারপরে ওখান থেকে একটা ইনভিটেশান আছে, ইনভিটেশানটা আমরা অ্যাটেন্ড করব, তারপর ডিসাইড করব যে কোথায় আমরা ঘুরতে যাব। এখনও কিন্তু কোনো প্ল্যান নেই যে আমরা কোথায় ঘুরতে যাব। এখন আমি সামনে কোথায়, বালি ব্রিজে। তো আমরা এখন রয়েছি বালি ব্রিজের দিকে, পুরো মাঝগঙ্গার মাঝখানে। তো সকাল থেকে রেডি হচ্ছিলাম, পুরো স্টার্ট করতে পারিনি। তো এখন এই নিচে নদী আর উপরে আমরা। তো ভেরি এক্সাইটেড। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে। বাই। সো গাইজ, আমি চলে এসেছি রুমে। আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি, যেখানে ইনভিটেশন রয়েছে সেখানেই আমরা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর স্টার্ট করেছি। তোমাদের দেখেছো সে কলকাতার পর অ্যাকচুয়ালি হাইওয়ে দিয়ে এসেছি তো পুরোটা। তো ফোন তখন বের করিনি, কোনো ভিডিও শ্যুট করিনি। তো ডাইরেক্ট ওখান থেকে এখানে পৌঁছে গেছি, কোথাও থামিও নি, ডাইরেক্ট চলে এসেছি। তো সেজন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করি না, শেয়ার করার মতো কিছু ছিলও না। আর এতটা খিদে পেয়েছিল, কারণ ভোরবেলা উঠেছিলাম, 10:30টার সময় এখানে ল্যান্ড করেছি। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে জাস্ট এখানে বসেছি। এবার রেডি হব দুপুরের লাঞ্চের জন্য। অ্যাকচুয়ালি মেন হচ্ছে দুপুরের লাঞ্চটাই হচ্ছে আমাদের ইনভিটেশনের মধ্যেও পড়েছিল। তো এখন আমার ফ্রেশ হয়ে স্নান হয়ে রেডি হয়ে নেব। সো গাইজ, আমরা ইনভিটেশন অ্যাটেন্ড করে নিয়েছি, ওই পিছনে হয়েছে। ঠিক আছে, আমরা এখানে এসে জাস্ট রিল্যাক্স হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। এতটা টায়ার্ড লাগছে। আর জার্নি করে না বেশি খুব একটা খাওয়া যায় না। মেনু তো অনেক রকম ছিল, কিন্তু হালকা হালকা জিনিসই ছিল। এটা একটা খুব ভালো জিনিস করেছে, হালকা পাতলা জিনিস করেছে, এজন্য খাওয়া গেছে। ভারী কিছু করে তো খাওয়াই যেত না, তাও অনেকটাই খাওয়া হয়ে গেছে। তো এখনও আর আমি একটু দাঁড়িয়ে আছি, গল্প আড্ডা করছি, ব্যাস। একটু পরে সব খালি হয়ে যাবে, তারপরে আমরা রুমে যাব। রুমে গিয়ে একটু রেস্ট নেব, পুরোটাই ঘুমাবো। তারপর ব্লগিং ফেন্ডিং কিচ্ছু হবে না। তো চলো, কালকে দেখা হচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের রোড ট্রিপ বা রাইডিংয়ের ডে 2। আজকে আমরা যাব হচ্ছে মাইথনের দিকে যাব। ওখানে সম্ভবত গৌর পঞ্চকোট আর হচ্ছে পাঞ্চেত ড্যাম, এই দুটো দেখে মাইথনের ওই একটা হোটেলে যাব। তারপরে ওখানে হয়তো একদিন কি দুদিন স্টে করবো, তারপরে 4-5টা দেখবো। নেক্সট প্ল্যান আমি এখনও জানি না, আজকে সকালবেলা বলছিল তাই আমি জানলাম। হ্যাঁ, তোমরা অনেকের মধ্যে ভাবতেই পারো যে ও বললো তারপরে জানলাম, আমি কি জানতাম না? না, আমি সত্যি কিছু জানি না, সেরকম কোনো ইয়ে নেই আমার কাছে, ধারণা নেই। তাই জন্য আমি এখানে বেশি নির্ভর হচ্ছি না। যাই হোক, তো এখন আমি খাচ্ছি বিস্কুট, আর ব্রেকফাস্টে বিস্কিট আর মিষ্টি। ও শুধু বিস্কুট খেলো। তো এখন আমি এই যে ফয়েল পেপারে নিয়ে খাচ্ছি। এখানে রয়েছে একটা ছানার সন্দেশ আর একটা রসগোল্লা, খুব ভালো খেতে। তো ওটা খাচ্ছি, খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা বেরোবো, তোমরা দেখে থাকো। সো গাইজ, দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। ঠিক আছে, ব্যাক ক্যামেরা থেকে দেখে নাও। এখানে আমি নিয়েছি হচ্ছে আমার ওয়েস্ট বেল্ট, ড্রাইভার রেডি হচ্ছে আর এই যেখানে ড্রাইভার রেডি হচ্ছে, সেম বাট ডিফারেন্ট। ও পরেছে কিন্তু আমার টি শার্টটা, আমি পরেছি ওর টি শার্টটা। কারণ আমারটা আমারটা ফিটিংস আর ওরটা একটু লুজ, ওটা ওর কাছেও লুজ, আর আমারটা
আমার জন্য লুজ, কিন্তু ওর কাছে খুব ভালো ফিট করে, ওর লুজ পরতে ভালো লাগে না, এই জন্য বলেছি যে তুমি আমারটা পরো আমি আমারটা পরো। আমার লুজ পরতে ভালো লাগে তাই ওরটা পরে নিয়েছি, কিন্তু একটু বেশি লুজ হয়ে গেছে। যাই হোক, এ ড্রাইভার এটা হচ্ছে আমার ড্রাইভার, আমার কিউট ড্রাইভার, আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে আজকে? আমরা মাইথন যাচ্ছি, মাইথন যাচ্ছি, তারপরে মাইথনের রুটে গড়পঞ্চকোট, পাঞ্চের ড্যাম এগুলো দেখে তারপর আমরা ঢুকবো মাইথন। আচ্ছা, তো সে নিলে আমরা কোথায় যাচ্ছি, তো চলো দেখাচ্ছি তোমাকে এবারে। সো গাইজ, আমরা এখন রয়েছি আসানসোলের কাছে, না আসানসোলের কাছে ঢুকছি, রানীগঞ্জ ক্রসিং। রানীগঞ্জ ক্রস করে নিয়েছি, আসানসোল ঢুকবো। এখন একটু দাঁড়িয়ে নিলাম, গা হাত পা ব্যথা হয়ে গেছে, হয়েছে না? এই তোমার গা হাত পা ব্যথা হয়েছে? মানে কষ্ট কিছু হয়নি, শুধু একটু ওই এক নাগারে বসে থাকার পর যেটা হয় আর কি। তখন হাইওয়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, এখন বেরোবো, চলো। এটা হচ্ছে সুনুরু ওয়াটারফলস। এখানে লোকাল লোকেরা স্নান করতে আসে। পাহাড়ে উঠছি, আরে এই তো কি অবস্থা। সো গাইস, তোমরা দেখতে পেলে পাহাড়ি রাস্তায় যাচ্ছি, কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই ওঠার জন্য আর রিস্ক নিইনি। তো আমরা চলে যাচ্ছি হোটেলে, আর এখানে হচ্ছে পাঞ্চের ড্যাম, এখানে পার্কে টাটা বাই বাই করতে করতে চললাম। ওই দিকে দেখো পেছনে জল উঠছে, হুম, ওই যে পেছনে জল উঠছে, ওটা হচ্ছে গেট। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম, দামোদর নদীর। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গড়পঞ্চকোট পাহাড়, তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে, দেখতেই পাবে। পেয়েছে এতক্ষণ যে পাহাড়ের পাশ দিয়ে ঘিরে আসলাম, সেটাই হচ্ছে সেই পাহাড়টা। আর এখানে আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পাঞ্চেত ড্যামের গেট, সামনে ওইদিকে যাও, গেটটা খুলেছে, জল ছাড়া হচ্ছে। তো গাইজ, আমি এখন মাইথানে রয়েছি, মাইথানে এসে স্টে করেছি, ঠিক আছে। আর ও গেছে খাবার আনতে। আমরা সকালবেলায় সেই মিষ্টি খেয়ে বেরিয়েছি দুটো, আর মাঝখানে শুধু এক প্যাকেট চিপস, 20 টাকা দামে যে চিপস হয় সেই চিপস, মানে সারাদিন থেকে সারা সকাল থেকে দুপুর থেকে কিচ্ছু খাইনি এখনো অবধি, জল খেয়ে শুধুমাত্র গেট কাটিয়েছি। এখন ও গেছে খাবার আনতে, এখানে ঝন্টুদার একটা হোটেল আছে, সেখান থেকে খাবার আনতে গেছে। আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আমি ওখানে দড়ি টানিয়ে রীতিমতো আমার জামা কাপড় মেলেও দিয়েছি ধুয়ে, মানে এত ধুলো পড়েছে, বাপরে বাপ। আমার এই যে ফেস পুরো কালো হয়ে গেছিলো, আর ডার্ক সার্কেলস হয়েছিল, সেটা হবেই, থকান তো হবে, স্ট্রেস পড়ছে যেহেতু। তো এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা, তো আমি পরে নিয়েছি একটা ফুল স্লিভের একটা টি শার্ট। তো এখনও আসুক, তারপর দেখা যায়। তোমাদের সাথে আমি ভালো করে ব্লগটা শেয়ারও করতে পারছি না, কারণ আমার নেট থেকে হটস্পট নিয়েও ম্যাপ দেখছে, আর তাতেই ফোনের চার্জ আমার এমনিই চলে যাচ্ছে। আর এই জন্য ভিডিও করবো আরও, মানে ফোনটা গরম হয়েছে, জানি না ফোনে কী হয়েছে। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানো, সাজেস্ট করে, যাতে ব্যাটারিটা যাতে ইউজ বেশি না হয়। আমি যাতে আমি ইউজ করছি না, মানে থেকে গরম হয়ে হয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এটা একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না কেন। তো এই জন্যই ভালোভাবে ভিডিও শুরু করতে পারছি। আমরা যখন বাড়ি ফিরছিলাম
বাড়ি ফিরতে যখন মাইথানে আসি তখন তোমার ওর ফোনে ছিল হচ্ছে 10%, আমার ফোনে ছিল 39। এবার তখনও মিনিমাম 40 কিলোমিটার দূরে রয়েছি, তো ওর ফোনের চার্জ মারতে রাস্তায় শেষ হয়ে গেছে। তারপরে আমার ফোন থেকে ও তারপরে ম্যাপ দেখে দেখে আসলো। তখন যদি ভিডিও করতাম তাহলে অর্ধেক চার্জ দোকানে শেষ হতো, হয়তো দুজনের ফোনে অফ হয়ে যেত। আর অন্ধকারও নেমে আসলো, পাহাড়ি রাস্তা, জঙ্গল ঘেরা, ভয়ও লাগছিল। তো সেই জন্য বেশি একটা ক্লিপ নিতে পারিনি। যারা যারা এসছো বা যারা যারা আমার ভিডিও দেখে আসবে তারা বুঝেই যাবে জায়গাটা কতটা সুন্দর। আমি যেটুকু তুলেছি তোমাদের জন্য সেটুকুই তোমরা প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেল থেকে দেখে নিও। আজ কালকেও এখান থেকে বেরোবো, আর আশা করি তোমরা কালকে হয়তো পুরো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখতে পারো। তো যাই হোক, আসো, তারপরে দেখি কী আনছে, তারপর তোমার সঙ্গে কথা বলছি। এখন যাচ্ছি আমরা ঝন্টুদার হোটেলে, রুটি খেতে যাচ্ছি। রুটি আলু চচ্চড়ি সিম্পলি খাবো, কোনো হাবজি কাবজি কিছু খাবো না, কারণ সারাদিন পর খাওয়া হবে, তাই তো ঝন্টু? ও ঝন্টু দা তো ধরে আছে তোমাকে, ঝন্টু দা, তাহলে তোমার নাম তাহলে ঘন্টু, তাই তো ঘন্টু? হ্যাঁ, ওই যে এখানে সব লোকাল সব বসে গল্প সল্প করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা যাই খেয়ে আসি, আর খুব জোর খিদে পেয়েছে। খাওয়ার কথা শুনে আরও বেশি খিদে পেয়ে গেছে, আর থাকা যাচ্ছে না। সো গাইজ, আমরা ওই ঝন্টুদার হোটেলের রুটি আর তরকা খেয়ে নিয়েছি। এবার আমরা যাব এখন ঘুমোতে, ফ্রেশ হয়ে নেবো আবার, কারণ এতটা টায়ার্ড লেগেছে, বারবার করে ফ্রেশ না হলে না ভালো লাগছে না। তো চলো ব্লগটাকে আজকে এখানেই। এই তুমি আমি দুজনে দেখো ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ম্যাচিং। তো ওকে দেখে বুঝতেই পারছো ওর মধ্যে কোনো এনার্জি নেই আর, কারণ সারা রাস্তা ওই ড্রাইভিং করেছে, আমার পার্সোনাল ড্রাইভার। তো চলো, ঘুম পেয়ে গেছে, তো এখন কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকে, টাটা বাই বাই।